বিবারিয়ার জমিনকে এত তাড়াতাড়ি স্তব্ধ করে দেওয়া যাবে না। বিবারিয়ার আলেমের আমার অন্তরে এত শক্তি, এত শক্তি, যেই শক্তি প্রশাসনের কাছে প্রশাসনের নাই। তার প্রমাণ আমি দিয়ে দেই, জুবাইর আহমদ আনসারী জানাজা দিয়ে প্রমাণ দিই। জুবাইর আহমদ আনসারী জানাজায় ঢাকার থেকে কত বড় বড় নাস্তিক গুলা, এই যে মুরগি চূড়া শাহরিয়া, এই রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, হ্যাঁ রে আপনাকে এসপি চাকরি শুদ্ধ খাইয়া লাইছে যে এত জানাজায় লোক কেমন রে বগা। তোমাকে তো আওয়ামী লীগের অন্তত 1 ডজন উইকেট পড়ে গেছে। করুণায় কথা বলেন না কেন? বিএনপি প্রায় 1.5 ডজন পড়ছে, জামাত ইসলামের পড়ছে 2 ডজন। আমাকে হুজুর গো পড়ছে কিনা আমার জানা নাই। করুণা রোগে 1 ডজন তোমাকে উইকেট পড়ছে আওয়ামী লীগের। জানা যায় কয়টা পাইছো? যেই জানা যায় পাওনায় তালাশ করে মাইকিং করে খবর দিয়া, আর জুবাইর আহমদ আনসারী কোনো খবর দেওয়া হয় নাই। জোরে বলতে হবে, জোরে বলতে হবে। অত্যন্ত অঞ্চল থেকে, সরাইল থানার থেকেও, এটা সরাইল থানা না, এই সরাইল থেকে নদীর পানির স্রোত যেমন বাদ দিয়ে রাখা যায় না, জুবাইর আহমদ আনসারী জানাজায় পাগল করে সেভাবে ছুটছে। তাহলে বোঝা গেল আল্লাহ ওয়ালারা মরে না, মরার পরে অমর হয়ে থাকে। বাজানরে কারণটা কি জানেননি? আমার আল্লাহ কোরআনে বলেন, বান্দারা হায়াত মউতের মালিক আমি, ভালো মন্দর মালিক আমি। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ করলেও তোর অ্যাকাউন্টে থাকবে, যারা পরিমাণ খারাপ কাজ করলেও অ্যাকাউন্টে জমা থাকবে। ও আমার বিবাড়িয়ার বাইরা, বাদ জোহর দেখায় দাও 8ই ফেব্রুয়ারি 2021 সাল। তোমাদের এই জয়ধর গ্রামের অত্যন্ত কলিজার টুকরা যুবকরা একটা জান্নাতের মেলা মিলাইয়া দেখায়া দিল। যুবকদের দ্বারা আল্লাহর হুকুমে সবকিছু করা সম্ভব। ঠিক না বেঠে? আওয়াজ দেন। আমি জানি দুপুরে খান নাই আপনারা, সেই 10টার থেকে অপেক্ষা করতেন জেহাদি কখন আইব। কথা ঠিক না বেঠে? দুপুরে খান নাই, রাতেও খান নাই। আর আওয়াজ দেন না। ফখরে বাংলার তাজুল ইসলাম চ্যালেঞ্জ করেছিল সরকারকে। আল্লাহু আকবার বলে না কেন? মুক্তামিনী চ্যালেঞ্জ করেছিল মালদনের মাঠে। আপনারা তো সেই জমিনের মানুষ, আপনাদের ইমানের স্পিরিটই আলাদা। কথা ঠিক না বেঠে? একজন বেঈমান আমার নবীর কাছে কিছু করজ পাইতো, কর্জা হাসানা দিয়েছিল। সে কর্জা হাসানা দিয়েছিল বেঈমান আমার নবীর রাগ পরীক্ষা করার জন্য। তো দেয়ার কথা ধরেন 1 সপ্তাহ পরে বেঈমান আগের দিন আগে 1 সপ্তাহ এসে আমার নবীর কলার ধরছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে কর। আমার নবী কি কলার ধরার মতো মানুষ? জোরে কর। আমি জানি আপনাদের দিল অনেক নরম, শুধু চোখের পানি দিয়ে মদিনায় পাঠিয়ে দিবেন। আবাজান যেমন মাহফিলের চারপাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, আল্লাহর কুদরতে ফেরেশতারা এখানে দাঁড়িয়ে আছে। আপনাদের চোখের পানিগুলো এখন রেকর্ড হয়ে যাবে। আজকে 2021 সালের 8ই ফেব্রুয়ারি দিনের বেলা বাদ জোহরের চোখের পানি ফাইল আমার নবীর কাছে আজকে আসরের পরে চলে যাবে। নবীজি দেখেন আপনার উম্মতগুলো বিবারিয়া চড়ের মধ্যে বসে আপনার কথা শুনে খতখত করে কেঁদেছে। আসলে এরা কোনো আশায় নয়, কোনো খাবারের আশায় নয়। সারাটা দিন একজন আলেমের দিনের চেহারা দেখে তার মুখের থেকে কিছু কথা শুনে চোখের পানি ফেলছিল। এদেরকে রাইখে আপনি জান্নাতে যেতে পারেন না। বাজান দুনিয়ার সব নবী আসমানে চলে গেছে, আমার নবী যায় নাই। আবার নবী এখনো মদিনায় বসে বসে এইভাবে কান্দে, কবিতার ভাষা এইভাবে রেকর্ড করে। উম্মত যদি জাহান্নামে দাগো জ্বালায়া, তোমার নবী
জান্নাতে যাবে তোমার নবী জান্নাতে যাবে এ বিবারিয়া সরালের বাইরে আমি দেখছি আমার বাবাজিদের চোখে বাড়ি আমি জানি না কার জানু মানে গো বাবা কার জানু বাবা নাই আমি 2021 সাল 8ই ফেব্রুয়ারি সাক্ষী রাইখা গেলাম দিনের বেলা আল্লাহ যাদের এই দ্বীপ প্রহরে চোখের পানি পড়ে এই মাহফিল করতে যায় তাদের কলিজায় পানি নেই আজিজুল ইসলাম জালালি বহুত কষ্ট করছে আমার ভাইদেরকে নিয়ে আল্লাহ এদের কষ্ট করে এখন অবসান করে যাবে এদের কষ্ট এখন মুছে যাবে চোখের পানির বন্যায় আবার গতকালকে রাত্রে একজন আপনাদের গ্রাম থেকে ফোন দিছে হুজুর আপনার সাথে কি আপনি একাই আসবেন না আর কোনো বড় বক্তা আসবে আমি বললাম না তো আমার সাথে আর কোনো বড় বক্তা দাওয়াত দেয় নাই অর্থাৎ মামুন ভাইয়ের কথা বলে মামুনুল হক আমি বললাম না আমার সাথে আর কাউকে দাওয়াত দেওয়া হয় নাই বলে আমরা একটু শুনতে পাইলাম বললাম না শুধু আপনাদের দুইটা পাও ধরে বলছি আমি তাকে বুঝতে বলেছিলাম মামুনুল হক সব জায়গায় যায় না এই মুসলমানের সন্তান শুধু একটা আওয়াজ দাও বাংলাদেশে আলেমদেরকে কেন এত ভয় পাও তোমরা অতএব মামুনুল হক তোমাদের গ্রামে আসছে হয়তো আবার আসবে কিন্তু একটা কথার উত্তর দিতে হবে আলেম ওলামাকে কেন এত ভয় পাও আলেম ওলামা তো দিনের কথার জন্য দেখ বিদেকে ছুটছে কথা ঠিক না বেঠে একজন আলেমকে এত ভয় পাও মনে হয় আজরাইলকে এত ভয় পাও না কেন আমরা আলেম না তো কোনো পিস্তল সাথী নিয়ে চলি না আমরা তো কোনো বডিগার্ড নিয়ে চলি না আমরা চলি একমাত্র রব্বে কারিমকে নিয়ে কথা বলতে হবে রব্বে কারিম আমাদের মালিক দুনিয়ার কোনো মালিকের দরকার নেই শুধু একটা আওয়াজ দিয়ে দাও আলেমের দিকে যদি একবার কোরআন নজরে তাকাও তোমাদের জীবনটা তস তস হয়ে যাবে ঠিক না রেখে শুধু মনে রাখবেন জীবন অন টাইম জীবন জোরে কর আরো জোরে কয় টাইম আপনার কষ্ট হইতেছে আওয়াজ দেন না কেন আমি আপনাদের সাথে ওয়াদা করে গেলাম যদি আল্লাহ মানে মাফ করে দেয় আমরা একসাথে জান্নাতে যাব